পরম্পরা নাটকটির ৬১তম এপিসোড এখনও কেন প্রচার করা হচ্ছে না? পরম্পরা নাটকটির ৬১তম এপিসোড কবে আসবে? এবং বন্ধুরা, পরম্পরা নাটকটির ৬১তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে এটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনারা কোনো টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা পরম্পরা নাটকটির ৬১তম এপিসোড কখন আসবে, কবে আপনারা দেখতে পারবেন এবং তার পাশাপাশি পরম্পরা নাটকটির ৬১তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে তার অনেক ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। অলরাইট ভিউয়ার্স, আপনারা পরম্পরা নাটকটির ৬০তম এপিসোডে দেখতেই পেরেছেন যে নাহিয়ান রাশাকে বিয়ে করতে রাজি আছে, কিন্তু এখানে একটা রহস্য লুকিয়ে আছে। বিশেষ করে বন্ধুরা, নাহিয়ানের মা কিন্তু এই বিয়েতে কোনোই রাজি ছিল না, কিন্তু হঠাৎ নাহিয়ানের মায়ের সাথে কথা বলে নাহিয়ানের মাও দেখি এই বিয়েতে রাজি হয়েছে। রাশার সাথে নাহিয়ানের বিয়েতে নাহিয়ানের মা কিন্তু প্রথমে একদমই রাজি ছিল না, কিন্তু যখন নাহিয়ানের মায়ের সাথে কথা বলে তখন দেখি নাহিয়ানের মা হঠাৎ রাশার সাথে নাহিয়ানের বিয়েতে রাজি হয়ে যায়। এটা দেখার পর আমার মনে একটাই ধারণা যে নাহিয়ান তার মায়ের সাথে কী এমন কথা বলল যার কারণে নাহিয়ানের মা একেবারেই রাশার সাথে নাহিয়ানের বিয়ে দিতে রাজি হয়ে গেল। নিশ্চয় তো বন্ধুরা, এখানে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। তবে বন্ধুরা, নাহিয়ানের সাথে রাশার বিয়েতে কিন্তু এই বাড়িতে সকলেরই মত আছে। ভিউয়ার্স, নাহিয়ান যখন রাশাকে বিয়ে করতে সবার সামনে এসে রাজি হলো, তখন কিন্তু রাশার মনে একটা প্রশ্ন জন্মেছিল, নাহিয়ান হঠাৎ কী এমন হলো যে রাশাকে বিয়ে করতে রাজি হলো। শুরু থেকেই কিন্তু রাশা নাহিয়ানকে একটু হলেও সন্দেহ করেছিল যে নাহিয়ান এত যাবৎ মেঘার পিছে পিছে ঘুরতো, মেঘাকে ভালোবাসতো, সেই নাহিয়ান হঠাৎ করে রাশাকে বিয়ে করতে রাজি হলো। এটা তো রাশা কিছুতেই মানতে পারছে না। তবে বন্ধুরা, রাশা নাহিয়ানের বিষয়ে সব কিছু জানলেও কিন্তু আপনারা অনেকে জানেন যে রাশা অনেক আগে থেকেই কিন্তু নাহিয়ানকে খুব ভালোবাসে, অনেক পছন্দ করে। আর বিশেষ করে যখন বাড়ির সকলেই মিলে রাশার উপরে চাপ দিচ্ছিল, তখন রাশা আর কী করবে, নাহিয়ানকে বিয়ে করতে রাজি হলো। এছাড়া রাশার এই মুহূর্তে কোনোই কিছুই করার ছিল না, তাই রাশা মুখে হাসি নিয়ে নাহিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, রাশার এই মুখের এই হাসি খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে। কেননা বন্ধুরা, নাহিয়ানের মূল উদ্দেশ্য রাশাকে বিয়ে করা নয়। নাহিয়ানের মূল একটা মাত্রই উদ্দেশ্য হচ্ছে যে কিছুর বিনিময় হোক এই দেশ থেকে ইউকেতে চলে যাবে। তাই নাহিয়ান তার বাবার কথা মতো রাশাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বেচারা রাশা তো বিয়ে ঠিক হওয়ার আগ পর্যন্ত এসবের কিছুই জানে না, এবং নাহিয়ান যে এত বড় একটা পরিকল্পনা করেছে তাও জানে না। এখন বন্ধুরা, এটা শোনার পর অনেকে আমাকে বলতে পারে, তাহলে কি নাহিয়ান রাশাকে বিয়ে করবে না? ইতিমধ্যেই তো নাহিয়ানের পরিবার, রাশার পরিবার সকলে মিলে বিয়ের আয়োজন করতেছে, তাহলে কেন এই বিয়ে হবে না? এমন প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। আর এমন প্রশ্ন আসবেই না কেন? নাহিয়ান ইতিমধ্যে যে প্ল্যান করেছে, এই প্ল্যানে তো কেউ জানে না, একমাত্র নাহিয়ান তার মাকে জানিয়েছে, আর কেউ জানে না। তবে বন্ধুরা, আমার মনে হয় নাহিয়ান রাশাকে বিয়ে করবে, কিন্তু এটা ছিল নাহিয়ানের একমাত্র একটা চাল, আর সেই চালটা নাহিয়ান রাশাকে দিয়ে খেলতে চাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে আমার কথা হলো, নাহিয়ানের মা একজন মা হয়ে কিভাবে আরেকটা মেয়ের স্বপ্ন এইভাবে নষ্ট করতে পারে যে বিয়ে হওয়ার পরে সেই মেয়ের সাথে সংসার করাবে না? নিজের ছেলের জন্য অন্যজনের যে এত বড় ক্ষতি হচ্ছে, সেটা নাহিয়ানের মা একটাবারের জন্য বোঝারও চেষ্টা করছে না। শুধুমাত্র নিজের জেদ, নিজের সন্তানের ভালো এবং নিজের প্রশংসা করার চেষ্টা করছে। তবে বন্ধুরা, আমি তো চাই যেভাবে হোক নাহিয়ান এবং রাশার এই বিয়েটা যেন হয়, সেটা হোক কোনো ড্রামা বিয়ে বা অন্য কোনো বিয়ে। বিয়ে তো বিয়ে। ভিউয়ার্স, রাশা এবং নাহিয়ানের বিয়েটা একটাবার হবার পারলে হয়ে যায়, পরে যা হবার হয়ে যাক। ভিউয়ার্স, এবার আসি পরম্পরা নাটকটির ৬১তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। নাহিয়ান এবং রাশার, আপনারা তো সকলেই জানেন যে বিয়ে ঠিক করা হয়েছে, এবং নাহিয়ান এবং এই রাশার বিয়ে নিয়ে পরিবারের সকলে এখন হই হুল্লোড় করছে। পরিবারের সকলে মিলে বসে সিদ্ধান্ত নিচ্ছে কে কার পক্ষ হবে।
কে কোনে পক্ষ হবে, কে বরপক্ষ হবে। একটাই পরিবার, সেই পরিবারে আবার এক পক্ষ বরপক্ষ, আরেক পক্ষ কোনে পক্ষ। আর কি ইন্টারেস্টিং ব্যাপার, ইতিমধ্যে তো বন্ধুরা রাশার পক্ষ হয়ে রাশার মেজমামি এবং রাশার নানু মিলে রাশার পক্ষ নিয়েছে, অপরদিকে আর বাকি সবাই নাহিয়ানের পক্ষ নেবে। তারপর বন্ধুরা নাহিয়ান এবং রাশা একে অপরের সাথে কথা বলবে। তখন রাশা নাহিয়ানকে বলবে যে তুমি আমার কোনো কথা না শুনে, আমার সাথে কথা না বলে, আমার কোনো ডিসিশন না শুনে বিয়ের কথা সবার সামনেই বলে ফেললে, এটা কেন করলে তুমি? কিন্তু বেচারা নাহিয়ান তো বলছে যে নাহিয়ান যেন রাশাকে এটা বলার কোনো সুযোগই পায়নি। তবে নাহিয়ান রাশাকে নাকি এটা বলার অনেক চেষ্টা করেছে। কিছুক্ষণ আগেও নাকি নাহিয়ান রাশাকে এই কথাগুলো বলতে চাইছিল, কিন্তু বেচারা বলতে পারে নাই, সেখানে এসে ফারদিন হাজির হয়েছে। আর এটা শুনে বেচারা রাশা তো একেবারে অনেক খুশি হয়েছে। তাই নাহিয়ানকে বলতে দেখা যায়, তখন তুমি আমার সাথে এই বিষয়টা শেয়ার করতে চাইছিলা? তখন নাহিয়ান আবার বলে, তা নয়তো আবার কি, এই মুহূর্তে রাশা আমি সব থেকে অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। মানে নাহিয়ান এত পরিমাণে খুশি তা ছিল একেবারে বলার বাহিরে। ওমা, আবার দেখি নাহিয়ান রাশাকে বলে, তুমি খুশি না? তখন বেচারা রাশা মাথা ঝুঁকে ইঙ্গিত দেয় যে আমি তো সব থেকে এই মুহূর্তে বেশি খুশি। কিন্তু বেচারা রাশা এখন পর্যন্ত নাহিয়ানের ট্রিক্সটাই ধরতে পারে নাই। আর হঠাৎ করে নাহিয়ান রাশাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। নাহিয়ানের ধারণা রাশা সবার সামনে নাহিয়ানকে শুধুমাত্র সেভ করার জন্য এই বিয়ে করতে রাজি হয়েছে। আর এটা শোনার পরে তো বেচারা রাশার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। কি শুনলো এই মুহূর্তে রাশা? তখনই রাশা বুঝতে পারবে যে নাহিয়ান মূলত রাশাকে বিয়ে করতে চাচ্ছে না, নাহিয়ানের মূলত অন্য কোনো ধান্দা আছে। নাহিয়ানের এই মুহূর্তে একটাই মাত্র ধান্দা, সে হচ্ছে ইউকেতে চলে যাওয়া। সেটা হোক বিয়ে বা অন্য কিছু করে হলেও নাহিয়ানকে ইউকেতে চলে যেতে হবে। আর রাশা যখন এটা বুঝতে পারবে তখন রাশা অনেক কষ্ট পাবে। এমনকি এমনটাও হতে পারে যে রাশা এই বিয়ে করতে একেবারে রাজি হবে না, সবাইকে বলে দেবে যে আমি এই বিয়েটা কিছুতেই করতে রাজি না। আবার বিয়াস এমনটাও হতে পারে যে রাশা নাহিয়ানের মুখের দিকে তাকিয়ে হলেও, নাহিয়ানের রিকোয়েস্টের কারণে হলেও রাশা এই বিয়েটা করতে রাজি হবে। মানে বেচারা রাশা এখন সব থেকে মহাবিপদে আছে, না পারছে এদিকে যাইতে, না পারছে ওদিকে যাইতে। আর রাশার এই মুহূর্তে একটা মাত্র ক্যারেক্টার, সে হচ্ছে সব থেকে যদি কোনো দুঃখী মানুষ থাকে সে হচ্ছে একমাত্র রাশা। এই রাশায় সকল কষ্ট নিজের বুকের মতো রেখে অন্য সকলকে খুশি করার চেষ্টা করে, এটাই হচ্ছে রাশা। ভিউয়ার্স, আপনারা কি মনে করেন নাহিয়ান এবং রাশার এই বিয়ে কি হবে? অবশ্যই আপনার মহামূল্যবান মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, এবার আসি পরম্পরা নাটকটির 61তম এপিসোড আপনারা কবে দেখতে পারবেন? ভিউয়ার্স, 61তম এপিসোড আপনারা দেখতে পারবেন আগামীকাল 14 মার্চ রোজ শনিবার রাত 9:30। আমি আপনাদের সুবিধার্থে আরও একটু ক্লিয়ার করে বলছি, 14 মার্চ রোজ শনিবার রাত 9:30 পরম্পরা নাটকটির 61তম এপিসোড দেখতে পারবেন। এবং বন্ধুরা, নাটকটি আপনারা দেখতে পারবেন দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই বন্ধুরা, নাটকটির ফুল এপিসোড দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। এবং বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এখনই গিয়ে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। এবং বন্ধুরা, আপনারা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলুন তো যে এই পরম্পরা নাটকটি বর্তমানে আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং বন্ধুরা, আপনারা যদি এই মুহূর্তে আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন, প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনে অন করে দিন, যাতে সবার আগে আমার নিত্য নতুন নাটকের আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন চমৎকার ভিডিও নিয়ে। আমার সেই ভিডিও আসা অবধি আমি দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনকিলাব জিন্দাবাদ।